দর্শক, ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে এখনও কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা। সাপ্তাহিক ছুটি শেষে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ায় থেমে থেমে চলছে যানবাহন। এ নিয়ে আরও বিস্তারিত জানবো। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুর সঞ্চয়, এবং সঞ্চয়ের সাথে যুক্ত হয়ে জানতে চাইব যে সঞ্চয়, রাতের এই সময়টাতে কত কিলোমিটার এলাকা জুড়ে এই ধীরে ধীরে চলার যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। ঈদের যে ফিরতি যাত্রা, অর্থাৎ উত্তর এবং দক্ষিণাঞ্চলের যে কর্মজীবীরা রাজধানী থেকে পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য বাড়িতে এসেছিলেন, তাদের কিন্তু ফিরে যাওয়া প্রায় শেষের দিকে। আজকে সর্বশেষ যারা গার্মেন্টস শ্রমিক রয়েছে, অর্থাৎ রাজধানীর যে গার্মেন্টস কারখানাগুলো আজকে ছুটি শেষ হচ্ছে, তারাই কিন্তু আসলে মূলত আজকে ঢাকায় ফিরছে। কিন্তু ফিরতি যাত্রায় আমি যদি একটু আমার পিছনে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যানবাহন কিন্তু একদম ঠায় দাঁড়িয়ে রয়েছে। আজকে ভোর থেকেই কিন্তু সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে কিন্তু ভোর থেকে আজকে কোথাও থেমে থেমে যানজট বা যানবাহনের যে ধীরগতি সেটি কিন্তু রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি সিরাজগঞ্জের পুলিশ সুপারের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে ভোর রাতের দিকে সিরাজগঞ্জের যে যমুনা সেতু রয়েছে, সেই যমুনা সেতুতে দুটি গাড়ি একই সাথে দুটি যানবাহন বিকল হয়ে পড়ে। সেই বিকল যানবাহনগুলো সরিয়ে নেওয়ার যে সময়টুকু, এই সময়ে কিন্তু আসলে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। মূলত রাজধানীতে যে যানবাহনগুলো চলাচল করে, অর্থাৎ ফিটনেসবিহীন যে বাসগুলো, সেগুলোই কিন্তু গার্মেন্টসের যে শ্রমিক, এদেরকে আসলে পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে এরা যে আবার পুনরায় কর্মস্থলে ফিরবে, এদেরকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য এই ফিটনেসবিহীন যানবাহনগুলো এসছে, এবং এগুলোই কিন্তু ফিরতি পথে বিভিন্ন জায়গায় বিকল হয়ে যাচ্ছে। এই মুহূর্তেও কিন্তু আমি যে স্থানটিতে রয়েছি, সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাউলাওয়ার ব্রিজ এলাকায়, এর পাশেও কিন্তু এরকম দুটি যানবাহন বিকল অবস্থায় রয়েছে। পাশাপাশি যমুনা সেতুতে কিন্তু এখন থেকে ঠিক 2 ঘন্টা আগেও একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যেখানে দুই বাসের সংঘর্ষে কিন্তু একজন নিহত হয়েছে। তো আসলে মহাসড়ক জুড়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট দুর্ঘটনা, যানবাহন বিকল হয়ে যাওয়ার ফলে কিন্তু দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যদিও সিরাজগঞ্জের এই মহাসড়কটিতে যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হিসেবে যেটি পরিচিত, মূলত 19 কিলোমিটারের মহাসড়কের প্রায় 15 কিলোমিটার জুড়েই কিন্তু এই মুহূর্তে আসলে ধীরগতি রয়েছে। কখনো যানবাহন ধীরগতিতে চলছে, কখনো বা দাঁড়িয়ে রয়েছে। এর ফলে কিন্তু আসলে যারা আসলে পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন, কর্মস্থলে ফিরছেন, বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষেরা, গার্মেন্টস শ্রমিকেরা, তারা কিন্তু একটি ভোগান্তিতে রয়েছে এবং দুশ্চিন্তায় রয়েছে। অনেকে কিন্তু আসলে বলছেন যাত্রীরা, তাই রাতেই যদি তারা আসলে তাদের কর্মের যে স্থল, অর্থাৎ রাজধানীতে ফিরতে না পারেন, আগামীকাল নির্ধারিত অফিস করতে না পারলে কিন্তু তাদেরকে আসলে ক্ষতির সম্মুখীন হতে হবে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে যাত্রীরা রয়েছে, তাদেরকেও কিন্তু একটি ভোগান্তিতে পড়তে হচ্ছে সিরাজগঞ্জের মহাসড়কটিতে। যদি এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের মহাসড়ক থেকে যানজটের সর্বশেষ খবর। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ।